নিরাপদ জেনেও আমি এই সার্ভিসে যুক্ত হয়ে আমি এখন জীবনের হুমকিতে আছি। আমার লাশটা নাকি আবার কোথায় ফালাইয়া দেয়। নিরাপত্তা ইস্যুতে আমরা সবচেয়ে বেশি ভুগতেছি। কেমন? যাত্রী কেন্দ্রিক, অর্থাৎ একজন চালক যখন এই সার্ভিসে যুক্ত হয় তখন কিন্তু তার টোটাল আইডেন্টিফিকেশন, তার কারের আইডেন্টিফিকেশন সকল কিছু দিয়ে এই সার্ভিসে যুক্ত হতে হয়। পক্ষান্তরে যাত্রীদের ক্ষেত্রে এতটা কিন্তু বাধ্যবাধকতা নেই। একটা মোবাইল নাম্বার হইলেই তারা এই সার্ভিস আর কি সার্ভিস গ্রহণ করার সুবিধাটা পাচ্ছে। আপনি এই পর্যন্ত আমাদের দেখা মতে না হলেও এই সার্ভিস পরিচালনা করতে এসে যাত্রী দ্বারা নিহত হয়েছে 10 থেকে 12 জন চালক। নিহত উত্তরায় আপনার আরমান নামে এক চালককে গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে উবার থেকে কল করে নিয়ে গিয়ে তাকে গলা কেটে হত্যা করে গাড়িটা নিয়ে গেল, এলিয়ন গাড়িটা। সেটা অবশ্য পরবর্তীতে পুলিশ উদ্ধার করছে, কিন্তু এই পরিবারটা শেষ হয়ে গেছে। আপনার এই যে 3-4 দিন আগের ঘটনা, আপনারা নিউজটা দেখেছেন হয়তোবা, যে বস্তাবন্দি লাশ উবার চালকের বস্তাবন্দি লাশ। এই সবগুলোই হচ্ছে গিয়ে আপনার এই যে সিস্টেম আর কি, কোম্পানিগুলো যাত্রীদের যে সঠিক আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশনগুলো করছে না বিধায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং একই সাথে আমি বলবো যে আপনার অহরহ যেটা আমরা জানি বা জানি না, এই উবারের মাধ্যমে পাঠানোর মাধ্যমে গাড়ি কল করে নিয়ে গিয়ে আপনার হচ্ছে গিয়া আমাদের চালকদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেছে। এই ঘটনাগুলো অহরহ ঘটছে প্রত্যেকটা থানায়। ঢাকা বলেন, ঢাকার বাইরে প্রত্যেকটা থানায় এই ধরনের কেস আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, অ্যাভেলেবেল কেস চলতেছে, অ্যাভেলেবেল আপনার ইনভেস্টিগেশন চলতেছে। একই সাথে একটা প্রতারণা চক্রই বের হয়েছে, যারা চালকদেরকে আপনার বিভিন্ন ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এরকম একটা আপনার হচ্ছে গিয়া চক্র আছে। কিন্তু এই সকল ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া কোম্পানিগুলো যাত্রীদের সঠিক আইডেন্টিফিকেশন করছে না। আবার যখন কোনো ইনসিডেন্ট ঘটে তাদের কাছে সহযোগিতা চাইলেও তারা কোনো ধরনের চালকদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে না। আমি কিন্তু ওই যাত্রীকে চিনি না, ওই যাত্রীর সাথে কি আছে না আছে তাও আমি জানি না। আমি চিনি কাকে? আমি ভরসা করি প্ল্যাটফর্মকে। আমি যে প্ল্যাটফর্মে গাড়ি চালাচ্ছি আমি জানি যে এই প্ল্যাটফর্মটা নিরাপদ, কিন্তু এই নিরাপদ জেনেও আমি এই সার্ভিসে যুক্ত হয়ে আমি এখন জীবনের হুমকিতে আছি। আমি রাত বিরাতে এখন আপনার হচ্ছে গিয়ে কোনো রাইড নিয়ে ঢাকার বাইরে যেতে ভয় পাই।